দুধে কইছে না আঙ্গুল কাটার রহমত এটা দিদিরা সব দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ যদি আঙ্গুল কাটা না থাকতো পরিষ্কার ফাটারে যেমনে বলি দে আমার কাম হানসাই দিছে আঙ্গুল কাটার রহমত নি দেখতে দেয়া যায় কিন্তু বিপদ আল্লাহ কি ভিতরে রহমত আছে তো আল্লাহ জোরে কর হে তো আমার বন্ধুরে জোর দিকে কুয়ার থেকে তুলনের দরকার আল্লাহ রলি গেছে বন্ধু উড়া কেরে কমু ভরে এবার বালতি ছাড়ছে ছাড়ছে পরে বন্ধু বালতির মধ্যে ধরছে তাই না জিগাইলো আমার তুলছেন কে তখন করে তুই যে কইছিস আঙ্গুল কাটা রহমত এটা আমি ফিরতে গেলে পাইছি কেমনে তোরে কুয়ার ফেলে আছে বড় হিন্দু মানে ধরে রয়েছিল আমার বলি দেলাইব অকরে সরি বরি সব রেডি আমারে বলি দেলাইব এমন সময় বলে সত্য লাগাইছে বিপদ হলো কাটা ছাড়া থাকলে আর হারা বিষয় আছে আমার আঙ্গুল কাটা দিকে আমার দিছে সাইরা আল্লাহ আমার বাঁচাইছে সুবহানাল্লাহ জোরে বল তখন বন্ধু বলল মন্ত্রী দেখছেন আল্লাহর কুদরত এই ফাটিটা যদি আমার এলাকার হইলে তা আমার তো কোনো কাটা ছাড়া আছে মজুর কোনো কিনি কোনো কাটা ছাড়া আছে নাই ওখানে পরিষ্কার হয়নি বলি দিলে দেখো আল্লাহর কুদরত তোমার আল্লাহ রক্ষা করছে আঙ্গুল কাটাইয়া আর আমার হেফাজত করছে কুয়ার কলাই আল্লাহর দয়া দুই প্রকার সুবহানাল্লাহ এই যে কথাটা কইলাম ভাইবেন কই তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি উল্লেখ করছে আর রাহমান আল্লামাল কোরআন দয়াল কে গুরু দয়াল বাবা গুনিশা গুনিশা দয়া আরে জোরে দয়াল কে বাবা বাবা দয়াল দুইজন বাবা দয়াল দয়াল হইলো আল্লাহ ঠিক না তে এই মুশরিকে বলতেছে ইব্রাহিম তোমার আল্লাহ তো বড় দয়া আমার মতন একটা পাপিষ্টরে জিব্রাইল বানায়া খবর লইছে সুবহানাল্লাহ জোরে মুশরিক বলেন ইব্রাহিম তোমার আল্লাহ বড় দয়াল তোমার আল্লাহ বড় দয়াল আজকে থেকে আমি আমার বাপ দাদার ধর্মটারে ছাড়লাম তোমার কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম আমি আল্লাহর ছেড়ে কোথাও যেতাম না তাহলে আমার আল্লাহ হলো সবচেয়ে বড় দাতা সুবহানাল্লাহ এই যে বাড়ির থেকে মাহফিলে আসছেন অনেক বিপদের গাড়ি পার করে আমরা মাহফিল আনছেন আবার বিপদ থেকে বাঁচায় বাড়িতে নিয়ে বসাই ঠিক না বেটি জোরে করো এই যে সাতগাঁও থেকে আমতলী থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যান আমাদের ওদর নাই হাজার হাজার বিপদের মাঝখান দিয়া যান হাজার হাজার বিপদের মাঝখান দিয়ে আবার আসেন বাঁচা গেল আর জোরে এখন মানুষ আসেনি গেছে যেটা আইসে মরা এমন ঘটনা করছে না ওই যে লোকটা চা খাইয়া পেয়ে গেছে সিএনজি অ্যাক্সিডেন্ট করে জায়গা তুইছে আল্লাহ আপনারও তো জায়গা শেষ করতে হলো না অনেক বিপদ থেকে আল্লাহ আমরা হেফাজত করে আমরা খবর নাই ঠিক আছে এরপরে নবী বলেন আদম সন্তানের মধ্যে আমি নবী হইলাম সবচেয়ে বড় দানবী আমার মতন দানবী আদম সন্তানের মধ্যে নাই প্রশ্ন জাগে নবীজি নিজেই খাইতেছে না দানবীর কেমনে ঠিক নিও এই মানুষ হবে নবীর ঘরের চুলার মধ্যে 2 মাস আগুন জ্বলছে শুধু খেজুরের পানি খেয়ে দিচ্ছে এই নবী দানবীর হলো কেমনে নবী দানবী আচ্ছা আল্লাহ যদি আমরা কপালে রাখে আমরা জান্নাত পামুনি জান্নাত কোন কি দিয়া ঈমান দিয়া আচ্ছা ঈমানের খবর তো লইছে গেল
নবী তো আল্লাহ ধরে কর যেই ঈমান দিয়া জান্নাত পাবো এই ঈমানের সন্ধান দিছে নবী সুতরাং জান্নাত পাবো নবীর উসিলা যেই নবীর উসিলা অনন্ত অসীমকালের জন্য জান্নাতের মালিক হব ওই নবী হইল আমরা দাতা ঠিক না ঠিক ধরে কর সুম্মা রাজুলুন আলিমা ইলমান ফানাশারা এরপরে রাসূল এরপরে সবচেয়ে বড় দানি বের হলো ওই ব্যক্তি যে ইলম শিখছে এবং শিখাইছে ইলা আমার উম্মতের মধ্যে দামি মানুষ এরা হলো এই দেশের আলেম ওলামা কি করে আমরা অবুঝ বাচ্চাটারে মানুষ বানা অবুঝ বাচ্চাটারে হাফেজ বানা অবুঝ বাচ্চাটারে আলেম বানা অবুঝ বাচ্চাটারে মুহাদ্দিস বানা অবুঝ বাচ্চাটারে মুফাসসির বানা অবুঝ বাচ্চাটারে আবেদ বানা বানায়া জান্নাতের দেওয়ার সাপ্লাই করতেছে ঠিক না ঠিক জোরে কর আলেম ওলামা হলো সবচেয়ে বড় কারণ আমরা বিকাল 4টা পর্যন্ত ক্লাস করি ক্লাস করার পরে আবার মাগরিবের পর থেকে ছাত্রদের পিছনে ডিউটি অক্ষর 10টা পর্যন্ত ডিউটি পালন করে ছাত্ররা লেখাপড়া করতেছি নি নামাজ পড়ছি নি তার চুল ঠিক আছে নি তার কাপড় ঠিক আছে নি সর্বদিক লক্ষ্য করি আমরা ঠিক না এই পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান পাইবেন রাতের বেলা ঘন্টা করে যাই প্রাইমারি স্কুলের মধ্যে সকাল 9টা থেকে শুরু করলো 4টার সময় শেষ এরপরে ছাত্ররা বাড়ি দিয়ে খাইলো না ঘুমাইলো না আগ্রহ না ফাটলো কোনো খবর নাই ঠিক না বেটি আর আমরা কি করি অক্ষর বিকাল 4টাতে ছুটি হওয়ার পরও তার পিছনে আমরা লাগিয়ে থাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাইলে প্রাইমারি স্কুলের একজন শিক্ষকের বেতন যদিও মাসে 20,000 আমরা বেতন মাসে 50,000 ঠিক না বেটি কিন্তু আমরা বেতন হলো 6,000 আবার 6 মাস বাই এরপরে কিন্তু আমরা মাদ্রাসা চাইরা যাই না যাই আমরা এই এলাকার যে বাইরে রিক্সা চালা হারা রিঙেছে তোরা ডেইলি কত ইনকাম রাখবো 1,000 রিক্সা চালা যদি 1,000 ডেইলি ইনকাম করে মাসে কত আমরা কত মজুরি কোন 6,000 বাহি কমা এরপর আমরা মাদ্রাসা হলায়া যাই না কারণ আমরা দিনের খেদমতে লেগে থেকে মানুষের পিছনে মেহনত করি আপনার সন্তানকে আবেদ বানায়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিই ঠিক না এটা জোরে কর এই দেশের কওমি মাদ্রাসা কি করে আপনার সন্তানগুলিকে আমেল বানায়া আবেদ বানায়া জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে ঠিক না এটা জোরে কর এই কারণে বলছিলাম আপনার সন্তানগুলিকে জান্নাতি মানুষ বানাইতে গেলে মাদ্রাসা স্কুলের শিক্ষা দ্বারা জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই কলেজের শিক্ষা দ্বারা জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই ভার্সিটির শিক্ষা দিয়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই মাদ্রাসা শিক্ষা দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে না নাই প্রশ্ন ছেলের যে আমি আইবি পাস করলাম হেরে কেমনে বানাইলাম জান্নাতে হেরে তবলিগ জমতো ভাড়াই যদি 3টা চিল্লা দিয়ে রে বেহেশতে যাওয়ার ব্যবস্থা ঠিক না বেরে জোরে কর তবে তবলিগ করলে আবার 2 দল হয়ে গেছে একটা হলো সাত গুরু আর একটা হলো উলামা আলেম উলামারা যেই অংশের পক্ষে এই তবলিগ হলো সহিহ তবলিগ ঠিক না বেটি সাত গুরুর তবলিগ এটা সহিহ তবলিগ নয় কারণ সাত গুরুরা কিছুদিন আগে এই দেশের শীর্ষস্থানীয় উলামাদের বিরুদ্ধে মামলা করছে যে তবলিগওয়ালারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে মামলা করে এটা সহিহ তবলিগ হইতে পারে ঠিক না বেটি জোরে কর আমরা আলেম উলামাদের যেই তবলিগের সমর্থন যেই তবলিগের পরিচালক আলেম উলামারা এই তবলিগের পক্ষে আমরা আছি সাত গুরুদের পক্ষে আমরা নাই 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 ঠিক না বেটি জোরে কর এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও হায় হায় হায়
বাঁচানোর দরকার আছে বলু বাঁচো গঙ্গা জাহান্নাম তো বিশ্বাস করি না আচ্ছা জাহান্নাম জিনিসটা কি আল্লাহ মাখলুকাতের মধ্যে সবচেয়ে আযাবের জায়গা হলো জাহান্নাম ঠিক না দুনিয়ার মামলার মধ্যে ছেলের নাম পড়লে এই নাম কাটাইবার লাগে অনেক চেষ্টা দরকার আমার 50,000 টাকা নামটা কেটে নাম না কাটলে জেল খাটবো আচ্ছা দুনিয়ার জেল বড় না আখিরাতের জেল বড় দুনিয়ার জেলখানার মধ্যে 3 বেলা খাওয়ান আছে আখিরাতের জেলখানার মধ্যে খাওয়ান নাই শুধু আগুন আর সাপ দুনিয়ার জেলখানা থেকে ছেলের নাম কাটাইবা 50,000 দিয়া তোমার ছেলের নাম যে আখিরাতের জেলখানার লিস্টের মধ্যে উঠে রয়েছে হিয়ার থেকে কাটাইবার কি ব্যবস্থা করছে ঠিক না বেটি কোন ফিকির আছে হুজুর দোয়া করেন ফাস্টাফুড আর ফাস্টাফুড তো তোর জল দিব হাসরের দিন তাহলে যদি বেহেশতি না বানাস কইব যে আল্লাহ আমার আব্বা দুনিয়ার উন্নতি সব শিক্ষা দিয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচবার ব্যবস্থা করছে বাবার বিরুদ্ধে মামলা করবে সন্তানের এক হাদিসে আল্লাহ রাসূল হাদিসটা কইলাই قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس بكوا فإن لم تستطيعوا فتبكوا فإن أهل النار يبكون في النار حتى تصل دموعهم في وجوههم كأنها جداول নবী বলেন এ দুনিয়ার মানুষ তোমরা জাহান্নামের আগুনের বয়ে কাঁদো যদি কাঁদা না আসে কাঁদনের বাধ্য নিশ্চয়ই জাহান্নামীরা জাহান্নামে কাঁদবে এমন কাদা কাঁদবে চোখের পানি যখন গালে ভরবে গালের মধ্যে নদী হইয়া যায় প্রশ্ন জাগে গাল তো ছোট নদী কেমনে দুনিয়ার বডির সাথে জাহান্নামের বডির তুলনা দিলে কাম হইতো না জাহান্নামের বডি অনেক বড় কুদ্দুরা বড় হবে নবী আরেক হাদিসে বলছেন قال رسول الله صلى الله عليه وسلم يعظم أهل النار في النار حتى أن شحمة أذنه إلى عاتقه مسيرة 7 عام নবীজি বলেন জাহান্নামের বডি এত লম্বা হবে কান থেকে গাড় পর্যন্ত 700 বছরের পথ দূরত্ব হবে এখন তো কান থেকে গাড় পর্যন্ত এই সময় 700 বছরের পথ দূরত্ব ই বডি বানাইতে আল্লাহর কদিন লাগবে ওনা 2-3 বছর লেগে আল্লাহ কব হো সাথে সাথে বডি ঠিক না বিটি জোরে কর যে কান থেকে গাড় পর্যন্ত যদি 700 বছর চিন্তা করেন গাড় কত বড় হইব ঠিক না বিটি وأن غلظ جلده 70 ذراعا চামড়া হবে 70 গজ ফুট এখনের চামড়া তুলো রসুনের চুলকার মতন একটু বড়ি গাড়ার গায়ে লাগলে চল করে রক্ত ছুটে যায় ভাগ্য করে ঠিক না কিন্তু জাহান্নামের মধ্যে যে চামড়া দিবে 70 গজ ফুট وأن ضرسه مثل أحد এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান লম্বা একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান লম্বা এমন 32টা উহুদ পাহাড় তো মুখের ভিত্তিতে এই অনুযায়ী তার গাল হইব এই কারণে নবী বলছে জাহান্নামীরা যখন কাঁদবে যখন তাদের চোখের পানি গালে ভরবে গালের মধ্যে বিশাল বড় বড় নদী হয়ে যাবে নাউজুবিল্লাহ জোরে কর আরো জোরে এই কারণে নবী বলেছেন কান্দ কানলে কাম হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইয়াহিয়া আলাইহিস সালাম একবার ইয়াহিয়া আলাইহিস সালাম হারায় গেছে ফানা
জাকারিয়া আলাইহিস সালাম তালাশ করতে 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 পাহাড়ে গেছে, গিয়া দেখে একটা গর্তের ভিতরে ইয়াহিয়া আলাইহিস সালাম ছোট বাচ্চা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে গালের মধ্যে গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী গেলে ইয়াহিয়া, আরে তুই এভাবে কাঁদছিস কেন, তোর কি সমস্যা? তখন বলল, আব্বা আপনি একদিন বয়ানের মধ্যে বলছিলেন যে আল্লাহ তাআলা হাসরের মাঠে জাহান্নামের ফিসকির উপর একটা ব্রিজ বানাইব, যে ফুল চারাতের ফুল, ওই ফুলটা পানি দিতে গেলে চোখের পানি লাগবে, এই কারণে আমি পাহাড়ের লুঙ্গার ভিতরে এসে কাঁদতাছি। জীবনে আমরা কাঁদছি না, কাঁদছি, জাহান্নামের ভয় আমরা অন্তর থেকে বিদায় হয়ে গেছে। জাহান্নাম আসেনি আসেনি আসেনি, নবী হাদিসে বলছে জাহান্নাম আছে, কোরআনে বলে জাহান্নাম আছে, আর মেরাজের রাতে নবী দুইটা চোখ দিয়া দিক্কাইছে জাহান্নাম আছে। ঠিক না বেটি? কাজে জাহান্নামের অস্বীকার করলে ঈমান থাকবে না। আর একটা হাদিস কই আমার বয়ান শেষ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিন-নারি হাইয়াত কামসাল। রাসূল বলেন জাহান্নামের মধ্যে বড় বড় সর্প থাকে, এমন সর্প ফাতালসাউল্লাসাতা ইহদাহুন্না ফায়াজিদু হামওয়াতাহা 40 খারিফা। সাপে একটা কামড় দিলে 40 বছর পর্যন্ত ব্যথা করে, একটা কামড়। এমন কড়া কামড় দেব ডেইলি, হিসাব নাই। অসুরের জেলখানার মধ্যে সাপ আছে নাই? আখিরাতের জেলখানাতে সাপ আছে আর আগুন। বাসনের দরকার আছে, দিয়া বাঁচবেন কেমনে? নেক আমল করেন, ঈমানের পরে নেক আমল করেন, নেক আমলের উসিলা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাই। ঠিক না বেটি? জোরে কর। ওয়া ইন্না ফিন-নারি আকারিব কামসালিল বিগালিল মুকাফা ফাতালসাউল্লাসাতা ইহদাহুন্না ফায়াজিদু হামওয়াতাহা 40 খারিফা। রাসূল বলছেন জাহান্নামের মধ্যে বড় বড় বিচ্ছু থাকবে গাধার মতো, ওই একটা বিচ্ছু একবার কামড় দিলে 40 বছর ব্যথা করে। সাপ আছে, বিচ্ছু আছে, কামড়াই বড়াই। বাসনের দরকার আছে নি? নামাজ ছাড়েন না? নামাজ ছাড়েন মানে নিজের ভাইয়ে নিজে কুড়াল দাও। আচ্ছা হুজুরের নামাজ ছাড়েন, দেখছেন নামাজ ছাড়ছে, তো হুজুর আরে নামাজ ছাড়ে না, আপনারা নামাজ ছাড়েন কোন সাহস? কেন নামাজ ছাড়ে? নামাজ ছাড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক না বেটি? জোরে কর। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, নিজেও নামাজ পড়েন, পরিবারের সদস্যগুলিরও নামাজে লাগেন। রাজি আছি আমরা সবাই? আল্লাহ আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।